শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করা হয়েছে। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। নির্বাচনী প্রচারণার সময় এই দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদকে অপদস্থ করা হলে হাদী ফুয়াদের নির্বাচনী এলাকায় যেতে চেয়েছিলেন। এখন সেই হাদী সবচেয়ে বড় অনিশ্চয়তায়। জ্বালাময় বক্তব্য দিয়ে অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন হাদী। ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচন করবেন। জুলাইয়ের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা। শরীফ ওসমান হাদী একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তিনি। তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছে। শরীফ ওসমান হাদীর জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদীর বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদী তার বাবার কাছ থেকেই পেয়েছেন। পরিবারের ৩ ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। শিক্ষা জীবনের শুরুতে তিনি পড়ালেখা করেছেন ঝালকাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে। বরিশাল বিভাগে তো বটেই, এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি। পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদী লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন। ক্লাস 7-8-এ থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন। এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যান। শরীফ ওসমান হাদী পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। তবে শহুরে ৮-১০টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ